গত ২-৩ দিন যাবৎ খুবই একটা আলোচিত বিষয় হয়ে যাচ্ছে। কারা, কারা ছিল, কারা, কারা নেই, কি ছিল কি নেই, কোন, কোন ছাত্র শিবিরের নেতাকর্মীগণ বোরকা পরে ছাত্রলীগের লুঙ্গির নিচে ছিল। সেগুলো নিয়ে খুব বেশি আলোচিত হচ্ছে। এখানে আসুন না আমরা একটু ঘুরে দেখি আবরার ফাহাদ হত্যাকাণ্ডটা নিয়ে। ২ টা জিনিস আমরা এক সূত্রে গাঁথার চেষ্টা করি। প্রথম জিনিসটা হলো এই যে আপনি আবরার ফাহাদ হত্যা হয় ২০১৯ সালের ৬ই অক্টোবর দিবাগত রাতে। হত্যার সাথে কতিপয় ছাত্রলীগ নেতা জড়িত। এইটা হচ্ছে মামলার সিমটম। অক্টোবরের ৬ তারিখে আবরার ফাহাদের নির্যাতনের মাধ্যমে হত্যা হয়। ৭ তারিখে লালবাগ থানায় হত্যা মামলা হয়। দ্রুত বিচার ট্রাইব্যুনালে জননেত্রী শেখ হাসিনা এই বিচার কার্য সম্পূর্ণ করে ২০ জনকে ফাঁসি দেয়, ৫ জনকে যাবজ্জীবন দেয়। আসুন এবার কিছু হিসাব মিলাই। সেটা হচ্ছে ৫ই আগস্টের পরে আবরার ফাহাদ হত্যা মামলার ১৩ নম্বর আসামি জিমি কারাগার থেকে পালিয়ে যায়, যা আজকের এ পর্যন্ত এই সরকার খুঁজে পায় নাই। ধারণা করা হচ্ছে এই জিমি হলো আবরার ফাহাদ হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড, যেটা হয়তোবা আমাদের সরকারের ব্যর্থতার কারণে এই ব্যাপারগুলোকে সামনে আনা হয় নাই বা সামনে আসতে পারে নাই। গোয়েন্দা ব্যর্থতা ছিল বা অন্যান্য কোনো ব্যর্থতা ছিল। এবার আসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র একটা স্ট্যাটাস দিয়েছে, তার নাম হচ্ছে মুমিন সাইদ। সে ২টা ছাত্রনেতার কথা বলেছে, তাসনিম রুবায়েত এবং মাহমুদুল আল হাসান বান্না। এই ২ জনই এখন শিবিরের বড় নেতা। তারা যখন ৫ই আগস্টের আগে তারা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল। আসুন এবার আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ৭ জন ফাঁসির আসামিকে একটা সাইড করে সেই আসামিদের পক্ষে দাঁড়ায় শিবিরের সাবেক সভাপতি শিশির মনির। সন ২০২৫ ফেব্রুয়ারির কোনো একটা তারিখে সে তাদের আইনজীবী হয়ে কোর্টে তাদের পক্ষে দাঁড়ায়। আসামি ২০ জন, কিন্তু শিশির মনির দাঁড়িয়েছে ৭ জনের পক্ষে। হিসাবটা কি মিলে? এই ৭ জন হচ্ছে ৬ জন কোর্টে, ১ জন পলাতক, জিমি পলাতক, আর ৬ জন কারাগারে আছেন। হিসাব কি আপনাদের মিলে? একবার মিলিয়ে দেখুন। গতকালকে আরেকটা পোস্ট দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক ছাত্র আব্দুল কাদের, সে সাবেক সমন্বয়ক। তারও কিছুটা রাজনীতি, জামায়াত গাসা, মাদ্রাসা থেকে পড়ে আসা ছেলে। যদিও বলে যে বামপন্থী এই সেই, মাদ্রাসা থেকে পড়ে আসা ছেলেগুলো বামপন্থী খুব কমই হয়, কারণ তারা ধর্মকর্ম সম্পর্কে কিছু জানে, তো সে কারণে তারা হয়তো জামায়াতের নফসে চলে যায়। এখন আমি আব্দুল কাদেরের স্ট্যাটাসটা এটাই ছিল যে ছাত্র শিবিরের কি পরিমাণ নেতাকর্মী ছাত্রলীগের মুখোশ পরে এই জঘন্যতম হত্যাকাণ্ড থেকে শুরু করে সাধারণ ছাত্রছাত্রীদেরকে নির্যাতন করেছে। সে স্পষ্ট বলেছে যারা ছাত্র শিবির থেকে ছাত্রলীগ করার জন্য গিয়েছে তারা ভয়ঙ্কর নির্যাতিত ছিল। তাহলে এই যে আবরার ফাহাদ হত্যাকাণ্ড সহ, বিশ্বজিৎ হত্যাকাণ্ড সহ যেই নামগুলো আসছে ছাত্রলীগের নেতাকর্মীদের নাম, এগুলো কি আদৌ ছাত্রলীগ? বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, সে কি আদৌ এই হত্যার সাথে জড়িত? আবরার ফাহাদ হত্যাকাণ্ডটা ঘটিয়েছে সর্বসাকুল্যে আপনার এই জামায়াতের পরিকল্পনায়। এটা বাস্তবায়ন করেছে শিবিরের ৭ জন কর্মী। প্লটটা পরিকল্পিত ছিল। ভারত বিরোধী একটা পোস্ট ছিল আবরার ফাহাদের। সেই ভারত বিরোধী পোস্টের জন্য, ভারত আমাদের মিত্র ছিল, তো সেই মিত্রের বিরুদ্ধে পোস্ট দিয়েছে। সেই পোস্টকে পুঁজি করে তারা আবরার ফাহাদকে নির্যাতন করে পিটিয়ে হত্যা করেছে। এখন কোনো নেতাকর্মী, কোনো ছাত্র সংগঠনই এরকম হইতে পারে না, যখন আপনি একটা হলের সভাপতি বা আপনি একটা ক্যাম্পাসের সভাপতি বা সেক্রেটারি হবেন, আপনার আন্ডারে কোনো নেতাকর্মী যদি অন্যায় করে ফেলে,
তখন এটা আপনার কাছে গেলে আপনি একটা সমাধান বা একটা কিছু করার চেষ্টা করেন। রাসেল হয়তো বা ওই হত্যাকাণ্ডের সময় এখানে ছিলই না, কিন্তু রাসেলের ফাঁসির আদেশ হয়েছে। এখানেই হচ্ছে জননেত্রী শেখ হাসিনার বিচার বিভাগ যে নিয়ন্ত্রণ করে না তার প্রমাণ। ছাত্রলীগের 13টা প্রাণ আজকের হিসাবে, কারণ ওই সময় তো আমরা জানতাম ছাত্রলীগের 20 জন নেতা কর্মী, ছাত্রলীগের 13টা প্রাণের ফাঁসির আদেশ হয়েছে। জননেত্রী শেখ হাসিনা কোনো ধরনের কোনো মার্সি করে নাই, দ্রুত বিচার এনে বিচার কাজ শেষ করেছেন। কই, এখানে তো বলেন নাই যে 3 মাসের মধ্যে বিচার শেষ করবো, যেটা আসিফ নজরুল সবসময় বলে আসে যে এই সরকার ক্ষমতায় থাকাকালীন দোষরদের ফাঁসি হবে, দোষরদের বিচার হবে, আওয়ামী লীগের বিচার হবে। কই, জননেত্রী শেখ হাসিনা তো এটা বলে নাই। যেই দেশের আইনমন্ত্রী একজন রাজাকার আলবদরের ফাঁসি থেকে মুক্ত হওয়ার পরে শুকরিয়া জানিয়ে ফেসবুকে পোস্ট দেয়, তারা আবার কিসের বিচার করবে মানুষের? আবরার ফাহাদ হত্যাকাণ্ডটা ছাত্রলীগের আকাশে একটা কলঙ্ক সৃষ্টি করেছিল। তখনকার সময়ে ছাত্রলীগ হঠাৎ করে এত বড় একটা অভিযোগ মেনে নেওয়া ছাত্রলীগের জন্য কষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু আমাদের বিশ্বাস ছিল যে বঙ্গবন্ধুর আদর্শে গড়া ছাত্রলীগ কখনো এত ন্যাক্কারজনক কাজ করতে পারে না। সে বিশ্বাসটা 19, 20, 21, 22, 23, 24, 25 6 সাল বাদ আপনার আমার চোখের সামনে এসে দাঁড়িয়েছে যে বিশ্বাসটা আসলেই সত্য। যে ছাত্র সংগঠন বঙ্গবন্ধুর হাত ধরে গড়া, সেই ছাত্র সংগঠন এত ন্যাক্কারজনক কাজ করবে, এটা হইতে পারে না। গত 16 বছরে শিবির বলে কোনো শব্দ ছিল না, সব শিবির ছাত্রলীগের ছায়াতলে ছিল। এখন দেখুন, এই কথা তো স্বীকার করতে হবে যে মানুষ মাপার, মানুষ চেনার কোনো প্যারামিটার নেই বা কোনো যন্ত্র নেই। যে যন্ত্র দিয়ে আপনি মানুষ চেনবেন, মানুষ চেনার কোনো যন্ত্র নেই। যদি যন্ত্র থাকতো তাহলে সব দলই চেষ্টা করত ওই যন্ত্রের মাধ্যমে কে প্রকৃত আমলে, কে প্রকৃত বিএনপি, কে প্রকৃত জাতীয় পার্টি, এটা নির্ণয় করার। যেহেতু মানুষ চেনার কোনো যন্ত্র নেই, কোনো সুযোগ নেই, সেহেতু তারা পরিকল্পিত একটা প্লট রেডি করে এই সরকারের পতন কিভাবে ঘটানো যায় একটা নকশা রেডি করে, একটা ছক রেডি করে তারা শিবিরের সব কর্মীরা ছাত্রলীগের ছায়াতলে চলে আসছিল। এসে এমন কোনো অপকর্ম নেই, সাধারণ ছাত্রছাত্রীদেরকে নির্যাতন থেকে শুরু করে বিশ্বজিৎ হত্যা, আবরার ফাহাদ হত্যা, সবগুলোই শিবিরের সহকর্মীগণ জড়িত, শিবিরের নেতাকর্মীগণ জড়িত। এখানে ছাত্রলীগের কোনো নেতাকর্মী জড়িত নয়। দেখুন, ছাত্রলীগকে বকা দিতে গেলে আপনারা সহজে বকা দিয়ে ফেলতে পারেন, এটা কোনো সমস্যা হয় না। কারণ এই ছাত্রলীগের হাত ধরেই বাংলাদেশের অনেক কিছু ফিরে আসছে। আজকে এই যে শিবির এত হত্যাকাণ্ডের সাথে, আজকে যদি সঠিকভাবে তদন্ত করা হয় তাহলে দেখা হবে আবরার ফাহাদ হত্যাকাণ্ডের জন্য জামায়াত দায়ী, ছাত্র শিবির দায়ী, ছাত্রলীগ দায়ী নয়। বিশ্বজিৎ হত্যাকাণ্ডের জন্য যদি তদন্ত করা হয়, যারা হত্যা মামলা আসামি তারা দেখবেন যে ছাত্র শিবিরের নেতাকর্মী। আমার এখন সন্দেহ হয় কি জানেন, এই যে 7 জনের জন্য শিশির মনির দাঁড়িয়েছে, সে 7 জনের ফাঁসি হবে না, হয়তো বা যাবজ্জীবন হবে। বিএনপি ক্ষমতায় আসলে রাষ্ট্রপতির মাধ্যমে সাধারণ ক্ষমায় তারা বের হয়ে চলে আসবে, এটা আমার এক্সপেকটেশন। কারণ জামায়াত চাইব না তার কোনো কর্মীকে সে মৃত্যুর দ্বারপ্রান্তে চলে যাক বা ঠেলে দেওয়া হোক। এখন আবরার হত্যাকাণ্ড নিয়ে যারা ছাত্রলীগকে দোষারোপ করেছিলেন তারা কি এখন ক্ষমা চাইবেন? না, ক্ষমা চাইবেন না। কারণ ছাত্রলীগ ক্ষমা চাওয়ার মতো সংগঠন নয় তাদের দৃষ্টিতে। কিন্তু বাংলার স্বাধীনতা থেকে শুরু করে যত গুরুত্বপূর্ণ আন্দোলন ছিল, প্রতিটা আন্দোলনের সাথে জাতির পিতার হাতে গড়া ছাত্রলীগও ছিল সবসময়। ছাত্রলীগটা কোথায় থেকে গঠিত হয়েছে? স্বাধীনতার আন্দোলন থেকে যারা উঠে এসেছে, স্বাধীন বাংলার ইতিহাসে যারা বাংলাদেশ স্বাধীন করার জন্য নেতৃত্ব দিয়েছে বঙ্গবন্ধুর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, তারাই এসে ছাত্রলীগ গঠন করেছিল। আজকে আমি এই কথাটাই বলতে চাই, মোমেন সায়েদ, আব্দুল কাদের সহ যারা যারা বলতেছে
শিবিরের গুপ্ত হামলাকারীরাই ছাত্রলীগের হয়ে হামলা চালিয়েছে, হেলমেট বাহিনী থেকে শুরু করে সবকিছু করেছে। তাহলে এই দায়টা কি ছাত্রলীগের না শিবিরের? আসুন না, আপনারা একটু সত্যি কথাটা বলুন, সত্যি কথা বলুন, সত্যটাকে প্রকাশ করার চেষ্টা করুন। আমাদের মাঝে সত্যটা ফিরে আসুক, এটা আমাদের দায়িত্ব। আবরার ফাহাদ হত্যাকাণ্ডের সাথে ছাত্রলীগ নয়, বরং ছাত্র শিবিরই জড়িত। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।